সুপ্রিয় সুধীমণ্ডলী, বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল। তাদের দানে আজকে মোরা স্বাধীনভাবে চলি, সেই সেনাদের ত্যাগের কথা কেমনে মোরা ভুলি। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর মাত্র একদিন পরে 21শে ফেব্রুয়ারি। হয়তোবা অনেকেই অনেক জায়গায় মঞ্চ উপস্থাপনা করবেন, অনেক জায়গায় 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রোগ্রাম হবে। আর এই মঞ্চ উপস্থাপনা করতে গিয়ে আপনি কি বলবেন, কিভাবে শুরু করবেন এবং কিভাবে ছন্দগুলো ব্যবহার করবেন, কোন ছন্দ ব্যবহার করবেন, সেটা নিয়ে হয়তোবা একটু কনফিউজড রয়েছেন। আর তাদের এই কনফিউশন দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি করা। তবে আমার বিশ্বাস, যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে যারা মঞ্চ উপস্থাপনা করবেন 21শে ফেব্রুয়ারির মঞ্চ প্রোগ্রামগুলোতে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, আমার বিশ্বাস আপনি খুব সহজে 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামগুলোতে সুন্দরভাবে ছন্দের মাধ্যমে মঞ্চ উপস্থাপনা করে অডিয়েন্সদের মন আকৃষ্ট করতে পারবেন এবং আপনি জনপ্রিয় একজন উপস্থাপকে পরিণত হতে পারবেন বলে আমার বিশ্বাস। তবে পরিপূর্ণ না হলেও কিছুটা হলেও দর্শকের মন আকৃষ্ট করতে পারবেন। তো আর বেশি কথা না, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর বেশি কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি শহীদদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, সেটা আপনি অবশ্যই স্মুথলি বলার চেষ্টা করবেন। কারণ যারা দেশের জন্য জীবন দিয়ে, ভাষার জন্য জীবন দিয়ে আমাদেরকে মাতৃভাষা এনে দিয়েছেন এবং যে ভাষায় আমরা কথা বলি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি এবং আমাদের ভাব বিনিময় করতে পারি, তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনাকে কিছু বলতে হবে। যদি আপনি এই শহীদদের উদ্দেশ্যে কিছু কথা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন, তাহলে আরও আপনি গ্রহণযোগ্যতা বেশি পাবেন অডিয়েন্সদের কাছ থেকে। আপনি শহীদদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো বলতে পারেন এবং পারলে আপনি সাথে একটু গানের অংশ তুলে ধরতে পারেন। এতে হয়তো বা অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত হবে এবং দর্শকের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকাংশেই বেড়ে যাবে। 21শে ফেব্রুয়ারির এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত পিচ ঢালা রাজপথে ঢেলে দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে নিয়েছেন পশ্চিমা শাসক গোষ্ঠীর হাত থেকে। চলুন আমরা এই শহীদদের উদ্দেশ্যে এই জনপ্রিয় গানটির কিছু অংশ সমস্বরে গাওয়ার চেষ্টা করি। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। এবার কথা হলো আপনি কিভাবে ছন্দে ছন্দে এবার মঞ্চ উপস্থাপনা করবেন। অবশ্যই আমি যে ছন্দগুলো ব্যবহার করব, আপনারা অবশ্যই ছন্দগুলো শিল্পীর নামের সাথে মিলিয়ে নেবেন। চলুন এবার আমরা সেই ছন্দগুলো দেখি এবং শুনি। প্রথমে আপনি এই ছন্দটি ব্যবহার করতে পারেন। বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল। তাদের দানে আজকে মোরা স্বাধীনভাবে চলি, সেই সেনাদের ত্যাগের কথা কেমনে মোরা ভুলি। এরপর আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। রক্তে লেখা একটি দিন, নাম তার 21শে ফেব্রুয়ারি, শ্রদ্ধায় আজ সিক্ত জাতি, তাই শহীদদের প্রতি রইল আমার সম্মান ও প্রীতি। এরপর আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। মধুর চেয়েও আছে মধুর সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতেও খাঁটি। এরপর আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। জান দিয়েছে দেয়নি তবু বাংলা ভাষার মান, নির্ভয়ে তাই গাইতে পারি এই ভাষারই গান। এরপর আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান, তবু কেন বন্ধু আমার বিদেশের প্রতি টান। সকালবেলায় পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেল বেলায় উৎস মেতে হিন্দি গানের সুরে। আপনারা এই ছন্দটির সাথে আর দু একটি কথা যোগ করতে পারেন তাদেরকে মোটিভেট করার জন্য, যে সবাই অবশ্যই দেশকে ভালোবাসবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দেশের ভাষাকে ভালোবাসবেন, বাংলা ভাষা নিয়ে এগিয়ে যাবেন এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবেন। তবে আমাদের দেশ সুন্দর হবে এবং দেশের মানুষ সুন্দর হবে এবং ভাষার দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে যাব বিশ্বের দরবারে। এভাবে কিন্তু আপনারা এই ছন্দটির পাশাপাশি এই কথাগুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে অন্যভাবেও কথা আরো সাজিয়ে নিতে পারেন। তো দর্শক, আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি আমার আরো
4-5 দিন আগেই করার কথা ছিল বা করার দরকার ছিল, এতে হয়তো বা আপনাদের অনেকটা উপকার হতো, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। তারপরেও যারা ভিডিওটি দেখবেন, আমার বিশ্বাস একদিন অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।